আচ্ছা, দেখব হচ্ছে 2 এর পরিপূরক, ঠিক আছে। তো এখানে লিখছে কি 2 এর পরিপূরক পার্থক্য যদি লেখা থাকে তাহলে হবে হচ্ছে এটা বিয়োগ, ঠিক আছে, মানে বিয়োগ করতে বলছে। যদি মোট লেখা থাকে তাহলে হচ্ছে আমাদের যোগ করতে বলছে, ঠিক আছে। এখানে একটা নোট দেখি, যোগ হোক বা বিয়োগ 2 এর পরিপূরক করতে হবে বিয়োগ সংখ্যার, অর্থাৎ ঠিক আছে, বিয়োগ সংখ্যার পরিপূরকটা করতে হবে, অর্থাৎ বিয়োগ সংখ্যার পরিপূরকটা করতে হবে আমাদের। তো বিয়োগ সংখ্যার পরিপূরক বলতে কি, এখানে আমরা আগে টোটালটা পড়ি, দেন আমরা পরে বুঝবো যে অ্যাকচুয়ালি বিয়োগ সংখ্যা বলতে বা বিয়োগ সংখ্যা কোনটা কীভাবে কি চিনব, ঠিক আছে। তো আমরা পরের লাইনটা দেখি, 2 এর পরিপূরক বাইনারির সাথে সম্পর্কিত, মানে এইখানে কি হবে, প্রত্যেকটা যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে নাই, এখানে বিয়োগের বাইনারির দরকার নেই। তো বাইনারি যোগের যে নিয়মটা সেম প্রসেসে এখানে যোগ হবে, ঠিক আছে, বিয়োগ হবে না, যোগ হবে। আচ্ছা, নেক্সট নোট কি, 2 এর পরিপূরক এর ক্ষেত্রে প্রথম সংখ্যা 0 মানে যোগ, অর্থাৎ যদি এরকম থাকে 0 0 1 1 0, এখানে কয়টা হলো 0 0 0, আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে 8টা সংখ্যা হবে, থাকবে, প্রত্যেকবার 8টা সংখ্যায় থাকবে। তো প্রথম সংখ্যা যদি 0 হয় তার মানে হচ্ছে টোটাল সংখ্যাটা যোগ, ঠিক আছে। যদি এই সংখ্যাটা 0 না হয়ে যদি 1 হইতো তাহলে এখানে টোটাল সংখ্যাটা বিয়োগে দাঁড়াইতো, ঠিক আছে, বিয়োগ হইত। আচ্ছা, নেক্সট, পরিপূরক যেই সংখ্যার করব 2টি পদক্ষেপ মানতে হবে, সেইগুলোকে ফার্স্ট কমপ্লিমেন্ট ও সেকেন্ড কমপ্লিমেন্ট বলে। তো আচ্ছা, সেই কমপ্লিমেন্টগুলোকে আমি একটু ভাঙাই লিখছি। তো ফার্স্ট কমপ্লিমেন্টটা কী রকমের, তো আমি দেখাবো বিস্তারিত, সমস্যা নেই। সংখ্যাগুলো ঘুরিয়ে দিতে হবে মান, মানে 0 হবে 1 এবং 1 হবে 0। যেমন এখানে হচ্ছে 0 1 0, ঠিক আছে, এখানে কি 0 1 0, এখানে এটা ঘুরে দিলে কি হবে, 0-র জায়গায় 1 হবে, 1-এর জায়গায় 0 হবে, আর 0-র জায়গায় আবার 1 হবে, ঠিক আছে। তো এরকমের। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। নেক্সট কি, সেকেন্ড কমপ্লিমেন্টটা হচ্ছে সংখ্যা উল্টানোর পরে, অর্থাৎ এরকম উল্টানোর পরে বাইনারির বাইনারির উত্তর, আচ্ছা এটা তো হচ্ছে বাইনারির উত্তরই, ঠিক আছে। তো বাইনারির যে উত্তরটা বের হবে তার সাথে বাইনারির নিয়মে 1 যোগ করতে হবে, অর্থাৎ এই যে 101 যে বের হয়েছে, এই 101-এ কী করবো, বাইনারি যোগটা কীরকমের, 101 প্লাস হচ্ছে 1, এরকম, মানে বেরোতে হবে না, বেরোতে হবে এরকম 8 সংখ্যা, ঠিক আছে, 8 সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। আমি বোঝানোর স্বার্থে এরকম দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে, 1 কী হবে, 2 হয়েছে, 0 হবে, হাতে 1 আছে, 1 বসবে, আর হাতে 1 থেকে 1 আগে থেকে আছে। তো অ্যান্সারটা হবে, টোটাল অ্যান্সারটা হবে 110। তো আচ্ছা, সমস্যা না, বিস্তারিত দেখাবো। এখন হচ্ছে আমি নোট আর লেখাগুলো যেগুলো লিখছি এগুলো যাতে আর কি বুঝে দিতেছে, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট পেজে যাই। এখানে আরেকটা নোট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এইখানে বাম পাশ ও ডান পাশ হিসাব করে অঙ্ক করলে সুবিধা হবে বুঝতে। যেমন এইখানে বাম পাশের সংখ্যা সাথে বিয়োগ থাকলে ডান পাশে যদি 0 থাকে তাও সেই সংখ্যাটির পরিপূরক করতে হবে। আবার যদি বাম পাশের সংখ্যা যোগ সংখ্যা আছে তবে ডান পাশের যে প্রথম সংখ্যা সেটা 1, তবে সেই সংখ্যার পরিপূরক হবে, মানে করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে পরিপূরকটা যখন মানে দেয় প্রশ্নের ভিতরে তখন হচ্ছে 2 ভাবে করতে হয়, অর্থাৎ এখানে বাম পাশ ডান পাশ থাকে কেন কি, মানে মাঝখানে একটা ইকুয়াল থাকে, আর হচ্ছে সাপোজ 45 আছে, তো 45-এর পরিপূরকটা কী হয়, 0 0 1 0 1 1 0 1 0, ঠিক আছে। এটা হচ্ছে ঠিক আছে, না ঠিক নেই, এটা ভুল হয়। আচ্ছা, এই হলো যে 45-এর, আচ্ছা মানে ডান পাশ বাম পাশ বলতে কি, যেমন হচ্ছে 45 এখানে, তো ডান পাশ হচ্ছে এরকমের, আর এটা হচ্ছে বাম পাশের সংখ্যাটা, এটা ডান পাশের সংখ্যা, ঠিক আছে। তো
তো এখানে যেহেতু বাম পাশের সংখ্যার সামনে কিছু নেই, অর্থাৎ এটা প্লাসে আছে। ডান পাশের সংখ্যা যেহেতু শূন্য আছে শুরুতে, তো এই জন্য হচ্ছে এখানে এটাও প্লাসই আছে। যেহেতু দুইটাই প্লাসে আছে, সেক্ষেত্রে এই সংখ্যাটা পরিপূরক হবে না। ঠিক আছে, দরকার নেই। যদি বাম পাশে এটার সামনে যদি মাইনাস থাকতো, অর্থাৎ এটার অ্যান্সারটা মাইনাস আছে, এখানে শূন্য থাকুক বা নাই থাকুক, এটা দেখার হচ্ছে তখন দরকার নেই। তখন হচ্ছে এই সংখ্যাটা পরিপূরক করতে হবে, যেহেতু এই পাশে মাইনাস আছে। ঠিক আছে, তার মানে এটা পরিপূরক করতে হবে। যদি এটার সামনে প্লাস আছে, অর্থাৎ 45 আছে শুধু, আর এই পাশে হচ্ছে 1010 সামথিং সামথিং এগুলো আছে। যেহেতু এটার প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তার মানে এটা বিজোড়ে আছে, মানে অর্থাৎ বিয়োগে আছে। এখানে আবার প্লাস আছে, সমস্যা নেই, যেহেতু এটা মাইনাসে আছে, অর্থাৎ মাইনাসের ছিটে ফোঁটা পাওয়া গেলে এটা পরিপূরক করতে হবে। আমি আবার বুঝাই, এখানে -45 আছে, এই পাশে হচ্ছে আমি দশমিকটা দেখাইলাম না, এখানে হচ্ছে 0 সামথিং আছে, মানে প্রথম সংখ্যাটা নিয়ে আমাদের আসলে হচ্ছে জল্পনা কল্পনা যাই বলো না কেন। ঠিক আছে, তো যেহেতু এই পাশে মাইনাস আছে, সেহেতু এই সংখ্যার পরিপূরক করতে হবে। পরিপূরকের নিয়ম সেটা দেখাই দেব, সমস্যা নেই। তো যেহেতু এই পাশে মাইনাস আছে, সেহেতু আমাদের এটা পরিপূরক করতে হবে। যদি এরকম থাকতো 45 1 আছে, তার মানে এটা বিজোড়ে আছে, এই পাশটা বিজোড়ে, তো এটার পরিপূরক করতে হবে। এখানে প্লাস আছে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এই পাশে যেহেতু মাইনাস আছে, 1 মাইনেই মাইনাস, যদি মানে 1 মানেই মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে, সেহেতু হচ্ছে এখানে পরিপূরক করতে হবে। যদি এরকম আর থাকে 45 আছে, এই পাশেও +45, এই পাশে হচ্ছে 0 প্রথম সংখ্যা, তার মানে কি এটা প্লাসে আছে, দুইটাই যেহেতু প্লাসে প্লাসে আছে, পরিপূরকের দরকার নাই, যেরকমের আছে, মানে এই যে লাইনটা যেরকম, মানে এইটার যে অ্যান্সারটা যেরকম আছে ওরকমই থাকবে, নেক্সট সংখ্যাটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে হচ্ছে নোট, আর যদি দুইটি সংখ্যাই বিজোড় বা বিয়োগ থাকে, তবে পরিপূরক করতে হবে। সর্বশেষ দুইটি সংখ্যার উত্তরকে যোগ করতে হবে, তাতে বিয়োগ থাকুক বা না থাকুক, অর্থাৎ দুটো সংখ্যার অ্যান্সার বের হয়েছে আমার, লাইক 67 এবং হচ্ছে -45-এর অ্যান্সার সামথিং কিছু বের হয়েছে, লাস্টে যে দুইটার যে 67-এর অ্যান্সার ধরেন এরকম বের হয়েছে 0 সামথিং, আর এটার অ্যান্সারটা বের হয়েছে হচ্ছে 0 এরকমের। তো দুইটার অ্যান্সার, এটা তো মাইনাসে আছে, এটা তো হচ্ছে প্লাসে আছে, সমস্যা নেই। আমাদের কি করতে হবে, এটা যোগই করতে হবে, বাইনারি যোগ, অর্থাৎ সর্বশেষ এখানে বাইনারি বিয়োগের কোনো ছিটেফোঁটা নাই, শুধুমাত্র হচ্ছে যোগের কাজ। ঠিক আছে, তো আশা করি এতটুকু বুঝতে পারছো। নেক্সট ভিডিও দিতেছি, ওয়েট।